আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসেফ টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 9.1-এর 22, 23 এবং 24 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো দেখো 22 নম্বর অঙ্কে কি বলেছে যে যদি tan a = 1/√3 হয়, তাহলে এই যে ভ্যালুটা এটা মানে আমাদেরকে নির্ণয় করতে হবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে, সেই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা যদি এই যে মানটা দেওয়া আছে এখান থেকে যদি এই মানটা নির্ণয় করি, তাহলে দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা, এবং আমাদেরকে দেওয়া আছে হচ্ছে tan a হচ্ছে 1/√3। তো এটা থেকে আমরা হচ্ছে যে এই মানটা কিভাবে বের করব, খেয়াল করো। যেহেতু আমাদের এখানে কোসেক, দেখো এখানে কিন্তু আমাদের কোসেক এবং সেক এই দুইটা আনতে হবে। সো tan থেকে আমরা কোসেক এবং সেক কিভাবে আনবো? আমরা জানি tan থিটা হচ্ছে কি sin বাই cos থিটা। তাহলে আমরা যদি লিখি sin a বাই cos a, তাহলে tan এর পরিবর্তে আমরা sin a বাই cos a লিখতে পারি, 1/√3 1/√3 লিখলাম। এখন যেহেতু আমাদের এখানে কি সাইন আছে, ঠিক আছে, আমাদেরকে খেয়াল রাখো এখানে কিন্তু নিতে হবে কিসে, কোসেক আর হচ্ছে সেকে নিতে হবে। এখন আমরা সাইন থিটা জানি 1/cosec থিটা, তাহলে আমাদের এখানে কোসেক চলে আসলো। আর কস মানে আমরা জানি কি 1/sec থিটা, তাহলে আমাদের এখানে সেকও চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা সাইনের পরিবর্তে 1/cosec লিখতে পারি, 1/cosec এ। আর কজের পরিবর্তে আমরা 1/sec লিখতে পারি, 1/sec এ। সমান সমান আমাদের 1/√3 ছিল, 1/√3 লিখে ফেললাম। এখন এই ভগ্নাংশটা মানে 1/cosec লিখলাম, ইন্টু এই যে 1/sec, এটা যেহেতু ভাগাকারে ছিল এটাকে গুণ করে ফেললাম। গুণ করলে কি হবে, secটা উপরে উঠে যাবে, আমরা secটা উপরে লিখে ফেললাম, sec এ নিচে 1 থাকবে, ইকুয়ালস হচ্ছে 1/√3। আচ্ছা, এখন 1/cosec, তো আমরা যদি গুণ করি উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, উপরে গুণ করলে হবে sec এ আর নিচে গুণ করলে হবে cosec এ, ইকুয়ালস টু 1/√3। এখন উপরে আছে হচ্ছে কি sec এ আর নিচে আছে হচ্ছে কি cosec এ। এখন এই মানটা থেকে যদি হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে মানটা বের করতে হবে, এই দেখো এখানে হচ্ছে কি cosec স্কয়ার a = sec স্কয়ার a। সো আমাদের cosec আর হচ্ছে sec আসছে, এই যে আমাদের এখানে sec আর হচ্ছে cosec আসছে, কিন্তু এখানে কিন্তু স্কয়ার আসছে, রাইট? এখানে হচ্ছে কি সবগুলোর উপরে কিন্তু স্কয়ার, তার মানে আমাদেরকে এখানে বর্গ করতে হবে, প্লাস বর্গ করতে হবে এবং কি করতে হবে, এখানে যেহেতু হচ্ছে দেখো বিয়োজন যোজন করতে হবে, উপরে কি আছে বিয়োগ এবং নিচে আছে যোগ, তাহলে আমাদেরকে বিয়োজন যোজন করতে হবে। আগে যদি হচ্ছে আমরা এখানে স্কয়ার করে নিই, ঠিক আছে, আমরা যদি এখানে বর্গ করি, আমরা যদি হচ্ছে এখানে বর্গ করি, তাহলে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে যদি আমরা, যেহেতু এখানে বিয়োজন যোজন করছে, উপরে মাইনাস আর নিচে হচ্ছে প্লাস, তাহলে এখানে প্রথম যে মানটা এটা হচ্ছে কোসেক, এই যে কোসেক স্কয়ারে নিচে হচ্ছে কোসেক, মানে প্রথম লব এবং হরের প্রথম মানটা হচ্ছে কি কোসেক। সো কোসেকটা যদি হচ্ছে আমরা উপরে রাখি, তাহলে হচ্ছে আমাদের এই মানে মানটা যোজন বিয়োজন যোজনের মানটা কিন্তু মিলে যাবে, উপরে নিচে কোসেক স্কয়ারে আর কোসেক স্কয়ার মিলে যাবে প্রথমে। তো যেহেতু কোসেকটা হচ্ছে আমাদের এখানে নিচে আছে, আমরা কোসেকটা হচ্ছে উপরে উঠাই নিব। তাহলে উপরে যদি উঠাইতে হয়, তাহলে আমরা উভয় পক্ষকে উপরে উঠাইতে হবে, অর্থাৎ ব্যস্তীকরণ করতে হবে। আমরা যদি হচ্ছে এখানে উভয় পক্ষকে উপরে উঠাই, এই কোসেকটা উল্টাই দিলাম, উপরে উঠাই দিলাম কোসেকে, তাহলে সেকে নিচে চলে আসবে সেকে। আর এখানে সেম যদি √3 কে উপরে উঠাই, তাহলে 1 নিচে নেমে যাবে 1। এখন এখন যদি হচ্ছে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি, হ্যাঁ, যদি আমরা হচ্ছে উভয় পক্ষে এখানে হচ্ছে কি করি, বর্গ করি, তাহলে দেখো কোসেক কোসেকে ডিভাইড বাই হচ্ছে সেকে হোল স্কয়ার, আর এখানে 1 নিচের 1 থাকার না থাকা একই কথা, তাহলে √3 স্কয়ার। উভয় পক্ষ হচ্ছে কি করে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, আর এখানে তোমরা লিখে নিবে যে ব্যস্তীকরণ করে আমরা পুরোটাকে উল্টে দিলাম, তাহলে এটাও একটু সাইড নোটে লিখে ফেলবে। সো আমরা যদি হচ্ছে, আমি অপর পৃষ্ঠা যাচ্ছি, দেখো আমি হচ্ছে সেম মানটা আবার লিখে ফেললাম অপর পৃষ্ঠায়, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখন যদি আমরা এখানে লব এবং হরের উপরে যদি আলাদা স্কয়ারটা নিয়ে আসি, তাহলে উপরে cosec স্কয়ার হবে, cosec স্কয়ারে, আর নিচে হচ্ছে sec স্কয়ারে, স্কয়ারটাকে আলাদা করে ফেললাম লব এবং হরে, আর এখানে স্কয়ার রুটে বাদ গেলে বাকি থাকে হচ্ছে 3। এখন দেখো আমরা যদি হচ্ছে এখানে বিয়োজন যোজন করি, অর্থাৎ বিয়োজন যোজনের নিয়মটা যদি আমি দেখাই, যে আমাদের উপরে হচ্ছে কি আমাদের হচ্ছে কি লব এবং হচ্ছে হর, লব আছে হচ্ছে কত কোসেক স্কয়ারে আর হর হচ্ছে sec স্কয়ারে। সো আমাদের যোজন বিয়োজনের নিয়ম কি, আমরা এই লব লিখব, হর লিখব, আবার সেম লব লিখব, হর লিখব,
ঠিক আছে। এখন এখানে যেহেতু হচ্ছে আমরা যোজন বিয়োজন আমরা যোজন তো মানে হচ্ছে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তাহলে যেহেতু এখানে উপরে হচ্ছে বিয়োগ এবং নিচে হচ্ছে কি যোগ, তাহলে আমরা এখানে উল্টোটা করবো, যোজন বিয়োজন না করে উপরে মাইনাস নিচে প্লাস দেবো, তাহলে বিয়োজন যোজন হয়ে গেল। ঠিক আছে। একইভাবে আমরা যদি এই পাশে করি, এখানে 3 এর নিচে মনে মানে 1 আছে, তাহলে আমাদের লব হচ্ছে 3, হর হচ্ছে 1, 3 1, লব হর লিখলাম। ঠিক আছে। এখানেও সেম, উপরে বিয়োগ নিচে যোগ হবে, যেহেতু আমরা বিয়োজন যোজন করছি, আমরা চাইলে লিখে দিব যে বিয়োজন যোজন করে পাই। এখন দেখো আমাদের এখানে ছিল হচ্ছে কি কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, নিচে ছিল কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে ইজ ইকুয়ালস টু 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে হবে কত 2, আর নিচে 3 আর 1 যোগ করলে হবে 4। তো সুতরাং কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, নিচে হবে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে ইজ ইকুয়ালস টু কি হবে, এখানে যদি ভাগ করে তাহলে উপরে থাকে 1, নিচে থাকে হচ্ছে 2 হাফ। তাহলে এই মানটা ভ্যালু কত আসবে আমাদের, হাফ আসবে, রাইট। এই যে দেখো এখানে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে, কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ারে, নিচে হচ্ছে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার, নিচে হচ্ছে কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে কত হাফ। তো এটা হচ্ছে আমাদের 22 নং অঙ্কের সমাধান। আমরা যদি 23 নং অঙ্কের সমাধানটা দেখি, পরবর্তী অঙ্কের সমাধানটা দেখি, দেখো এখানে কি বলছে 23 নং এ যে কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়ালস হচ্ছে 4/3 যদি হয়, তাহলে কোসেকে প্লাস কটের মান কত। দেখো সেম এখানে বলছে কোসেকে মাইনাস কটে, এখানে বলছে কোসেকে প্লাস কটে, তাহলে এটা হবে মাইনাস, এটা হচ্ছে প্লাস। সো যেহেতু এটা মাইনাস আর এটা প্লাস, আমরা এটা মানে ইজিলি বলে ফেলতে পারি যে এটা মানটা হচ্ছে উল্টোটা হবে, যেহেতু এখানে মাইনাসের মান এখানে চাইছে হচ্ছে প্লাসের মান, তাহলে এখানে 4/3 আছে, 3/4 হবে, এটাই অ্যান্সার। সো ইউজুয়ালি অঙ্ক তুমি অঙ্কে পাবা না, হয়তো শর্ট কোয়েশ্চন অথবা এমসিকিউতে পাবা। আমি অঙ্ক আকারে দেখাই দিচ্ছি সমাধানটা। আমরা যদি হচ্ছে 23 নম্বর অঙ্ক সমাধানটা দেখি, দেখো এ হচ্ছে আমাদের প্রত রাশি হচ্ছে এটা, এবং আমাকে মান দেওয়া আছে হচ্ছে কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে। সো আমরা হচ্ছে খুব সহজ অঙ্কটা একটা সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। আমরা জানি কি, আমরা জানি এখানে হচ্ছে এই যে কোসেক কোসেক এর আমরা যে সূত্র দেখি, আমাদের এখানে কোসেকের একটা সূত্র আছে, রাইট। এই যে কোসেক মাইনাস হচ্ছে কি কট। দেখো এখানে যদি হচ্ছে আমরা এই কোসেক স্কয়ার থিটা আর যে কট স্কয়ারকে যদি আমরা সমানের এই পাশে আনি, বাম পাশে আনি, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। যদি আমরা এই সূত্রটা ব্যবহার করি, দেখো আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস হচ্ছে কট স্কয়ার এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 হলে, এখানে এই কোসেকে যদি আমরা এ ধরি আর কটকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কোসেকে প্লাস কটে এ প্লাস বি এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এখন দেখো আমাদের কাছে হচ্ছে মান দেওয়া আছে হচ্ছে মাইনাসের, মানে কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে। সো আমরা কোসেকে প্লাস কটে যেভাবে ছিল সেভাবে লিখে ফেললাম, আর কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে কত 4/3, আমরা 4/3 বসাই দিলাম, সমান সমান হচ্ছে 1। এখন কোসেকে প্লাস কটে রেখে দিলাম, আর এই মানটাকে আমরা হচ্ছে সমানের বিপরীত পাশে নিয়ে যাব, যেহেতু এটা গুণ আকারে আছে, পাশে দিলে ভাগ হয়ে যায় মানে উল্টে যাবে। তাহলে 1 ইন্টু এই 3টা হচ্ছে কি ছিল, এই 3টা নিচে ছিল উপরে উঠে যাবে, আর 4টা উপরে ছিল নিচে নেমে যাবে। সুতরাং কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়ালস টু 3 দ্বারা 1কে গুণ করলে 3/4। আচ্ছা দেখো যেটা বলেছিলাম যে আমাদের এখানে উল্টে যাবে, যেহেতু এখানে মাইনাস ছিল, এখানে হচ্ছে যে প্লাসের মান। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের কোসেক এ প্লাস কটের মান চেয়েছিলাম, আমরা সমাধান করলাম। 23 নং এর আমরা যদি পরবর্তী অঙ্কের সমাধানটা দেখি, অর্থাৎ 24 নম্বর অঙ্কের, এখানে কি বলেছে দেখো, এখানে বলছে হচ্ছে যে কট এ ইজ ইকুয়ালস টু বি বাই এ, ওকে, হলে আমাদের কাছে এই মানটা প্রমাণ করতে হবে। সো এই 24 নাম্বার অঙ্কটা অলমোস্ট 22 নম্বর অঙ্কের মতো, বাট এইখানে যেটা করতে হবে আমাদেরকে এক্সট্রা, এখানে কিন্তু হচ্ছে আমাদের এই যে দেখো সাইনের সাথে এ এবং কজের সাথে বি আছে, অর্থাৎ আমাদেরকে এখানে এক্সট্রা এ আর হচ্ছে যে বি গুণ আকারে আনতে হবে
সাইন এবং কজের সাথে, এটাই বাড়তি। আদারওয়াইজ কিন্তু এই 22 নাম্বার এবং 24 নম্বর অঙ্কটা অলমোস্ট সেম। আমরা যদি 24 নম্বর অঙ্কের সমাধানটা দেখি, দেখো আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে মানটা cot a ইজ ইকুয়ালস টু হচ্ছে b বাই a। এখন আমাদেরকে আনতে হবে এখানে কি আছে, প্রদত্ত রাশিতে আমাদের সাইন আর হচ্ছে কজ আছে। আমাদেরকে হচ্ছে cot থেকে সাইন আর হচ্ছে কজ আনতে হবে। এখন আমরা cot থিটা ইজ ইকুয়ালস টু কি জানি, কজ বাই সাইন এ, তাই না? cot থিটা ইজ ইকুয়ালস টু কি, cot থিটা ইজ ইকুয়ালস টু cos থিটা বাই সাইন থিটা। তাহলে cos এর পরিবর্তে আমরা cos a বাই cot এর পরিবর্তে আমরা cos a বাই সাইন লিখতে পারি, ইজ ইকুয়ালস টু হচ্ছে b বাই a লিখলাম। এখন আমাদের সাইন চলে আসলো, আমাদের হচ্ছে কজও চলে আসলো। এখন কিন্তু আমাদের হচ্ছে এখানে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে দেখি, এখানে আমাদের কিন্তু 22 নম্বরের মতো কিন্তু আমাদের কিন্তু এখানে স্কোয়ার নাই, তার মানে আমাদের বর্গ করতে হবে না। কিন্তু এখানে কি করতে হবে, এখানেও সেম। দেখো যেহেতু এখানে বিয়োজন যোজন করছে, এই যে উপরে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, নিচে প্লাস, তাহলে আগে বিয়োজন পরে যোজন, ঠিক আছে? এখানে আমরা বিয়োজন যোজন করব। তো এখানে বিয়োজন করতে হইলো, এখানে দেখো দুইটা হর এবং লবের শুরুতে কি আছে, সাইনে আছে, তাহলে আমাদেরকে সাইনটা উপরে রাখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের সাইনের উপরে নাই, আমাদেরকে আগে সাইনটাকে উপরে নিতে হবে। সো এখানেও সেম আমরা ব্যস্তীকরণ করবো। আমরা যদি ভগ্নাংশটাকে উল্টায় দিই, তাহলে সাইনের উপরে উঠে যাবে আর কজে হচ্ছে নিচে নেমে যাবে। একইভাবে এটাও সেম, এ উপরে উঠে যাবে, বি নিচে নেমে যাবে। আমরা উল্টায় দিলাম, করলাম। এখন আমরা যেটা করব, লক্ষ্য করে যদি আমরা আরেকবার দেখো, এখানে হচ্ছে আমাদের সাইনের সাথে কি আছে, এ আছে, এবং কজের সাথে কি আছে, বি আছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে সাইনের সাথে এ আনতে হবে গুণ আকারে, এবং কজের সাথে বি আনতে হবে গুণ আকারে। আমরা যদি সাইনের সাথে যদি এ আনতে চাই গুণ আকারে, ঠিক আছে, তাহলে আমাদেরকে এই যে আর কজের সাথে আমরা বি আনতে চাই গুণ আকারে, তাহলে আমাদের এখানে উভয় পক্ষে যদি আমরা হচ্ছে এখানে সাইনের হচ্ছে যে এ দ্বারা এবং কজের হচ্ছে বি দ্বারা গুণ করি, তাহলে দেখো সাইন এ, ঠিক আছে, ইন্টু এ, আবার কজে যদি আমরা বি দ্বারা গুণ করি, স্মল বি দ্বারা গুণ করলাম। এখন গুণটা তো অবশ্যই হচ্ছে উভয় পক্ষে করতে হবে। যদি এ পাশে যদি হচ্ছে আমরা গুণ করি, মানে এ, আর নিচে হচ্ছে যে বি কে যদি আমরা হচ্ছে বি দ্বারা গুণ করলাম, তাহলে উভয় পক্ষে দেখো আমরা যদি টাইটেল লিখি যে উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করে, দেখো আমরা কিন্তু এখানে এ বাই বি দ্বারা উভয় পক্ষে কিন্তু গুণ করছি, ঠিক আছে? এখানেও এই যে এ বাই বি, এখানেও এ বাই বি দ্বারা গুণ করলাম। কেন গুণ করলাম? সাইনের সাথে আমাদের এ আনতে হবে, কজের সাথে আমাদের বি আনতে হবে, আমাদের রাইট হ্যান্ড সাইড মিলানোর জন্য। সো আমরা যদি গুণ করি, তাহলে হবে কি হবে, এ সাইন এ, নিচে হবে কি বি কজ এ, ইজ ইকুয়ালস টু এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি গুণ করলে হবে কি বি স্কোয়ার। এখন দেখো আমরা যদি একটু রাইট হ্যান্ড সাইডটা দেখি, এখানে কি বলছে যে এ সাইনে মাইনাস কজ, এই যে সেম, এখানে বিয়োজন হচ্ছে কি যোজন করতে হবে। তো আমরা এটা অঙ্কে দেখেছি যে কিভাবে বিয়োজন যোজন করতে হয়। আমি যদি তোমাদেরকে দেখাই লব এবং হর, তাহলে লব হর, আবার সেম লব হর। দেখো আমি কিন্তু সেম জাস্ট লব এবং হর লিখলাম, এই যে লব হর, লব হর, লব হর, ঠিক আছে? মানে উপরেরটা নিচেরটা লিখলাম। একইভাবে আমি এই পাশেও কি করব, উপরেরটা নিচেরটা, এই যে লব হর, নিচেও লব হর লিখলাম। এখন যদি আমার বিয়োজন যোজন করতে হবে, তাহলে উপরে হচ্ছে আমার মাইনাস, নিচে প্লাস, উপরে মাইনাস, নিচে হচ্ছে কি প্লাস। আমি সাইড নোট লিখে দেবো জাস্ট বিয়োজন যোজন করে, ঠিক আছে? বিয়োজন যোজন করে। এখন জাস্ট আচ্ছা, এটাই কিন্তু হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? দেখো এই যেখানে কি বলছে, এই যে এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে মাইনাস বি কজে, এরপর হচ্ছে কি এ সাইনে প্লাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে। তো এটা মান আসছে আমার কি, এটা মান আসছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে 24 নং অঙ্ক সমাধান করে ফেললাম। সো দেখো আমরা হচ্ছে অঙ্কে 22, 23 এবং 24 এই 3টা অঙ্কের সমাধান করলাম। যদি 3টা অঙ্কে কারো কিছু বোঝার সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।